শৈশবে যখন আমরা প্রথমবারের মতো স্কুলের গণ্ডিতে পা রাখি, তখন প্রতি বছরই আমাদের নতুন ক্লাসরুম, নতুন টিচার্স, নতুন সাবজেক্টের সাথে পরিচিত হতে হয়। ঠিক তেমনিভাবেই লাইফের প্রত্যেক স্টেপেই কিন্তু আমাদের নতুন নতুন করে অনেক বন্ধু সংযোজন হতে থাকে। যেমন সেটা হতে পারে আমাদের স্কুল ফ্রেন্ড, হতে পারে কলেজ ফ্রেন্ড, বা হতে পারে ইউনিভার্সিটির ফ্রেন্ড। সো অনেক দিন পরে, বিগত 6-7 মাস পরে হচ্ছে ওর সাথে আমার দেখা। সো কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমার। আমি ভাবি নাই যে এইভাবে দেখা হয়ে যাবে। আমিও ভাবি নাই তুই হঠাৎ করে সাডেনলি ভাবে চলে আসবি। হ্যাঁ, আসলে খুব ভালো লাগছে। সো চলো ভিডিও ব্লগটা আজকে দেখতে থাকো। জীবনে সুন্দরভাবে বাঁচার জন্য আমাদেরকে অনেক সম্পর্কের সাথে নিজেকে জড়াতে হয়। আর এত এত সম্পর্কের ভিড়ে সবচেয়ে সুন্দর সম্পর্কের নাম হলো বন্ধুত্ব। 2014 সাল যখন আমি ডিপ্লোমাতে পড়াশোনা করতাম, সবসময়ের মতোই কলেজে গিয়েছিলাম, কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম। আজকে হঠাৎ করে দেখলাম ক্লাসরুমের মধ্যে নতুন একটা স্টুডেন্ট এসেছে। পরে ওর সাথে কথা বলে জানতে পারলাম ও চট্টগ্রাম কলেজ থেকে আমাদের ঢাকাতে ট্রান্সফার হয়ে এসেছে। পরে ওই কথা থেকে আস্তে আস্তে আমাদের বন্ধুত্বের শুরু, আর এই বন্ধুত্বের অলমোস্ট এখন 10 বছর হয়ে গেছে। সময়গুলো কীভাবে যেন চোখের পলকেই চলে যায়, আমরা কেউই বুঝতে পারি না। এই 10টা বছর যে ওর সাথে আমার কীভাবে চলে গেছে আমি একদমই টের পাইনি। আর এই 10 বছরের মধ্যে কখনো আমাদের সাথে এরকম হয়নি যে আমাদের সাথে রাগ অভিমান হয়েছে, ঝগড়া হয়েছে, বা ফ্রেন্ডশিপের মধ্যে থাকে না একটু আপস অ্যান্ড ডাউন তো থাকে, আমাদের মধ্যে এরকম কখনোই কিছু হয়নি। সো এরকম একটা বন্ধু পাওয়া আসলে অনেক বড় একটা ভাগ্যের বিষয়। আর আমার কাছে পার্সোনালি মনে হয় আমার থেকেও বেশি ও আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে, এবং আমি যাই বলি না কেন, অন্য কেউ শুনুক আর না শুনুক, ও কিন্তু খুব মনোযোগ দিয়ে আমার প্রতিটা কথাই শোনে। আর সেদিন যখন ও আমার বাসায় আসে, ওয়াফিয়ার জন্য অনেক কিছু নিয়ে আসে, আর ওয়াফিয়াকেও অনেক বেশি আদর করে। ওয়াফিয়া ওর সাথে ওর সময়গুলো অনেক বেশি এনজয় করে। দেখতেই পাচ্ছ দুজনের মধ্যে অনেক সুন্দর একটা বন্ডিং। সেদিন ও যখন আমাদের বাসায় আসে, তো আমরা বাসায় মোটামুটি সবাই একটু রোজা ছিলাম। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বাসায় ইফতারির আয়োজন করেছিলাম। তো সেই জন্য আমি সবার ফার্স্টে হচ্ছে বোর্ডটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো আজকে আমরা টোটালি ইফতারির যতগুলো আইটেম আছে ইফতারের মধ্যে সবগুলো আইটেমে রেডি করব, ফুল একটা রোজার ইফতার রেডি করব। তারপরে সবাই মিলে একসাথে সেটাকে উপভোগ করব। রোজা চলে গেলেও রোজার যে একটা ভাইব আছে সেটা সম্পূর্ণ আমরা তৈরি করতে চাচ্ছিলাম। সেজন্য ফুল ইফতারি প্রিপারেশন নিয়ে আমরা বসে পড়েছি একসাথে। তারপরে যতই আমরা রোজার পরে ইফতারি বানাই না কেন, রোজার মাসের রোজার একটা ফিল, ওইটা কিন্তু একটা অন্য রকম একটা ফিলিংস, যেটা আসলে অ্যাজ ইউজুয়াল অন্য সময় আমরা যতই তৈরি করতে চাই না কেন ওই মোমেন্টটাকে, সেটা কখনই হয় না। সো এই তো ইফতারি শেষে দুই বান্ধবী অনেক গল্পগুজব করলাম। তারপরে ও ওর বাসায় চলে গেছে। সো ওকে বিদায় দেওয়ার পর আমি আর আম্মু মিলে ওয়াফিয়াকে নিয়ে চলে আসলাম স্যালনের মধ্যে। ওয়াফিয়াকে আজকে চুল কাটাবো, যেহেতু গরম চলছে, আর এই গরমে এত বড় বড় চুল ওর জন্য অনেক বেশি হ্যান্ডেল করতে কষ্ট হয়ে যাচ্ছিল। যদিও আমি পুরো চুলটা ওর কাটাবো না, কারণ আমার বাচ্চাদের বড় বড় চুল অনেক বেশি পছন্দ। জাস্ট চুলের সাইডগুলো কাটাবো। এই সেলনে ওয়াফিয়ার বয়স যখন মাত্র 7 দিন, ঠিক তখন থেকে এই সেলুনেই চুল কাটাচ্ছি ওকে। এখনও অবধি ওকে এই সেলুনেই কাটিয়েছি। এখনও পর্যন্ত কোনো লেডিস সেলুনে নেইনি, এখন পর্যন্ত জেন্টস সেলুনেই ওর চুল কাটিয়েছে। সো ওনাদের কাটাটাও খুবই ভালোই হয়। তো এদিকে রাত হয়ে গেছে, তো আম্মু এদিকে আমাদের জন্য খিচুড়ি আর ভর্তা করেছিল। সো আমি খুব মজা করে আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম। সো এই দিকে যেহেতু ঈদ ছিল কিছুদিন আগেই, তো ঈদের মধ্যে কে যেন লুসির গায়ে একদম মেহেদি ভরে দিয়েছিল। লুসির শরীরটা কিছুদিন ধরে অনেক খারাপ, যেহেতু ও প্রেগনেন্ট, তাই একটু ওকে আদর করে দিচ্ছিলাম। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।